বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে কাল শুরু হচ্ছে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্র। এদিকে ফিফা ক্লাব বিশ্বকাপে বায়ার্নের গোল উৎসব, রঙিন শুরু পেঁয়াজির। এসবের পাশাপাশি দেশ বিদেশের খেলাধুলার আরও খবর নিয়ে সাজানো হয়েছে আজকের ইসলামী ব্যাংক দীপ্ত স্পোর্টস। আর আপনাদের সঙ্গে আছি আমি মির্জা শাখাসেব সাকিব। বাংলাদেশ শ্রীলঙ্কা সিরিজ দিয়ে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্র শুরু হতে যাচ্ছে। ব্যাটিংয়ে দৈন্যদশা কাটিয়ে বাংলাদেশ এই সিরিজে কতটা ভালো করতে পারে সেটাই এখন দেখার পালা। মঙ্গলবার 2 ম্যাচ সিরিজের প্রথমটি শুরু হবে গলে সকাল 10:30টায়। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে তৃতীয় আসরের রেসটা এখনও পুরোপুরি কাটেনি। তার আগেই 2027 সালের নতুন চক্রের মিশন শুরুর অপেক্ষায় বাংলাদেশ শ্রীলঙ্কা। গত বছর আমরা 7-এ শেষ করেছি। অবশ্যই তো লক্ষ্য থাকবে যে 4, 5, 6-এর মধ্যে যদি এবছর আমরা আসতে পারি। স্বপ্ন দেখতে মোটেও দোষের নয়, কিন্তু বাস্তবতার সাথে পারফরমেন্সের ফারাকটাও বেশ। বিশেষ করে অতীত পরিসংখ্যান কোনোভাবেই সমর্থন দিচ্ছে না সফরকারীদের। লঙ্কানদের সাথে এটি টাইগারদের ত্রয়োদশ টেস্ট সিরিজ। এর আগে 12 বারের দেখায় একটি তো জিততে পারেনি বাংলাদেশ, ড্র করেছে কেবল একটি। আর ম্যাচ হিসাবে 26 বারের লড়াইয়ে 20টিতে হার মুশফিক মিরাজদের। 2017 সালে 6 উইকেটে জয় পায় সেই সময়ের মুশফিক বাহিনী। দুদলের মুখোমুখি লড়াইয়ে সর্বনিম্ন 62 রান কলম্বোয় 2007 সালে। তখন বাংলাদেশের অধিনায়ক ছিলেন সময়ের তারকা ব্যাটার মোহাম্মদ আশরাফুল। বাংলাদেশকে 8 ম্যাচে শ্রীলঙ্কা ইনিংস ব্যবধানে হারিয়েছে। সবচেয়ে বড় ব্যবধানে জয় ইনিংস ও 248 রানে 2014 সালে মিরপুরে। রানের ব্যবধানে সবচেয়ে বড় জয় 465। 2009 সালে চট্টগ্রামে এই জয় পেয়েছিল লঙ্কানরা। ঘোষিত লঙ্কান দলে প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন লাহিরু উদারা, পাসিন্দা সুরিয়া বান্দারা, সোনাল দিনুশা, পবন রত্নায়েকে, থারিন্দু রত্নায়েকে এবং ইশিতা বিজেসুতরা। অধিনায়কের আর্মব্যান্ড থাকবে ধনঞ্জয় ডি সিলভার বাহুতে। তবে এত পরিবর্তনের মাঝেও অভিজ্ঞ ব্যাটিং লাইন আপ ধরে রেখেছে টিম ম্যানেজমেন্ট। ইনিংসের সূচনা করবেন পাতুম নিশাঙ্কা, মিডল অর্ডারে অভিজ্ঞ দীনেশ চান্ডিমাল, কুশল মেন্ডিস, কামিন্দো মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথিউস ও ধনঞ্জয় ডি সিলভার উপরই থাকবে দলের ভরসা। এই সিরিজের সবচেয়ে আলোচিত মুখ অ্যাঞ্জেলো ম্যাথিউস। গল টেস্টে অবসর নেবেন 38 বছর বয়সী অলরাউন্ডার। 16 বছরের টেস্ট ক্যারিয়ারের ইতি টানবেন তিনি। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতলেও র্যাঙ্কিংয়ে অস্ট্রেলিয়াকে টপকাতে পারেনি সাউথ আফ্রিকা। মূলত রেটিং পয়েন্ট অনেক বেশি পিছিয়ে থাকায় অজিদের টপকাতে পারেনি টেম্বা বাভুমার দল। 2023 থেকে 2025 টেস্ট চক্রের ফাইনালের আগে প্রোটিয়ারা ছিল বিশ্ব র্যাঙ্কিংয়ের 3য় স্থানে। তাদের রেটিং ছিল 111। প্রথম স্থানে ছিল অস্ট্রেলিয়া ও দ্বিতীয় স্থানে ইংল্যান্ড। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে প্যাট কামিন্সদের হারানোয় 3 রেটিং পয়েন্ট বাড়িয়ে এবার সাউথ আফ্রিকা উঠে এসেছে দ্বিতীয় স্থানে। এদিকে টেস্ট চ্যাম্পিয়নশিপে সপ্তম হয়েও অবস্থার পরিবর্তন হয়নি বাংলাদেশের। 62 পয়েন্টে আইসিসি র্যাঙ্কিংয়ে তাদের অবস্থান 9 নম্বরে। টানা 2 ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ার পর অবশেষে মাঠে গড়ায় সিরিজের তৃতীয় শেষ টি20, যেখানে আয়ারল্যান্ডকে 62 রানে হারিয়ে সিরিজ নিজেদের করে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ব্রেডি ক্রিকেট ক্লাব মাঠে আগে ব্যাট করে 20 ওভারে 5 উইকেটে 256 রানের বিশাল পুঁজি পায় ক্যারিবীয়রা, যা ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে দ্বিতীয় সর্বোচ্চ রান। ব্যক্তিগত 91 রান করেন ওপেনার এভিন লুইস, আর অধিনায়ক শাই হোপ করেন 51 রান। জবাবে নির্ধারিত ওভারে 7 উইকেটে 194 রানে থামে আয়ারল্যান্ডের ইনিংস। 27 রানে 3 উইকেট পেয়েছেন আকিল হোসেন, 2 উইকেট পান পেসার জেসন হোল্ডার। ক্রিকেট ম্যাচে অন্যতম অপরিহার্য উপকরণ ব্যাট। বর্তমান যুগের এই ব্যাট শুরুর দিকে কেমন ছিল তা নিয়ে অনেকেরই রয়েছে কৌতূহল। সেই বিবর্তনের গল্প থাকছে এই প্রতিবেদনে। বর্তমানে ক্রিকেটে যে ব্যাট দেখা যায় তা কিন্তু আগে এমন ছিল না। বলতে গেলে প্রায় 700 বছর আগে জন্ম নেওয়া ক্রিকেট ব্যাট এখনকার চেয়ে ছিল সম্পূর্ণই আলাদা। তখন ক্রিকেট ব্যাট দেখতে অনেকটা বর্তমানের হকি স্টিকের মতো ছিল। ইংল্যান্ডের রাখালরা ছাগল চড়ানোর মাঝের সময়টা হাতে লাঠি দিয়ে ক্রিকেট খেলা শুরু করে। এরপর ধীরে ধীরে প্রযুক্তি এবং খেলার গতি অনুযায়ী বদলে গেছে ব্যাটের আকার আকৃতিও। ক্রিকেট ব্যাট ব্যবহারের প্রথম উল্লেখ পাওয়া যায় 1624 সালে। সবচেয়ে পুরনো হিসেবে স্বীকৃত ব্যাটটি লন্ডনের ওভালের একটি সংগ্রহশালায় প্রদর্শিত হয়। ক্রিকেটের শুরুতে ব্যাট ছিল মূলত একটি বড় কাঠের খণ্ড, যা পুরু এবং শক্তিশালী। এর গঠন ছিল বেশ বড় এবং চওড়া, আর আকারে অনেকটা ছোট তক্তার মতো।
1800 সালে ক্রিকেট খেলার নিয়মে আরও পরিবর্তন আসতে শুরু করে এবং ব্যাটের আকারে সামান্য পরিবর্তনও দেখা যায়। শুরুতে ব্যাটের দৈর্ঘ্য প্রস্থের হিসাব না থাকলেও 1835 সালে ক্রিকেট ব্যাটের সর্বোচ্চ দৈর্ঘ্য ঠিক করা হয় 38 ইঞ্চি। 1870 সাল থেকে ক্রিকেটের জন্য বিশেষ ধরনের ব্যাটের ডিজাইন তৈরি হতে শুরু করে। এই সময় ব্যাটের আকৃতিতে পেতে শুরু করে আধুনিক বৈশিষ্ট্য। 1900 সালের পর থেকে ব্যাটের ডিজাইন দ্রুত পরিবর্তন হতে থাকে। উইকেটের আকারে পরিবর্তন আসার সাথে সাথে ব্যাটের আকারও ছোট হতে শুরু করে। 1900 সালের মাঝামাঝি সময় বিভিন্ন ধরনের ব্যাট তৈরি হতে থাকে। এই সময় ভারী এবং শক্তিশালী ব্যাট বেশ জনপ্রিয় হয়ে ওঠে। প্রযুক্তির উন্নয়নে আধুনিক ব্যাটগুলো বানানো হয় চওড়া এবং পাতলা। এখনকার ব্যাটগুলোতে বিভিন্ন ধরনের মেটাল এবং লেগার প্লেট যুক্ত করা হয়েছে, যার ফলে ব্যাটগুলো আরও শক্তিশালী এবং টেকসই হয়। মূলত খেলোয়াড়দের খেলার ধরন এবং প্রযুক্তিগত অগ্রগতির কারণেই ক্রিকেট ব্যাটের বিবর্তন হয়েছে। অদূর ভবিষ্যতে ব্যাটের ধরনে আরও পরিবর্তন এলেও অবাক হওয়ার কিছুই থাকবে না। ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস। পোল ভল্টে 12তম বারের মতো নিজের রেকর্ড নিজেই ভেঙেছেন পোল ভল্টার আর্মান ডুপ্লান্টিস। 6.28 মিটার উচ্চতা অতিক্রম করে এই রেকর্ড গড়লেন 25 বছর বয়সী এই তারকা। রেকর্ড ভাঙা গড়াই যেন তার কাজ। স্টকহোমে আয়োজিত ডায়মন্ড লিগে এবারও তারই প্রমাণ দিলেন চলতি বছরের মার্চে ফ্রান্সে আয়োজিত অল স্টার পোল ভল্ট ইভেন্টে 6.27 মিটার উচ্চতা পার করে 11তম বারের মতো রেকর্ড ভাঙেন ডুপ্লান্টিস। এবার সেটাকেও ছাড়িয়ে গেলেন সুইডিশ তারকা। গত বছর আগস্টে ডায়মন্ড লিগে 6.26 মিটার উচ্চতা অতিক্রম করে বিশ্ব রেকর্ড গড়েছিলেন এই সুইডিশ অ্যাথলেট। 2020 সালে 6.16 মিটার উচ্চতা অতিক্রম করে প্রথমবার বিশ্ব রেকর্ড গড়েছিলেন ডুপ্লান্টিস। তারপর প্রতিবার 1 সেন্টিমিটার করে উচ্চতা বৃদ্ধি করে নতুন নজির গড়েছেন তিনি। এই ছিল আজকের ইসলামী ব্যাংক দীপ্ত স্পোর্টস। দেশ বিদেশের খেলাধুলার নানা রকম খবর পেতে দীপ্ত স্পোর্টসের সাথেই থাকুন আর চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে।